কালো জিরার ভর্তা কিন্তু এক একজনে এক এক রকম করে বানায়। তো আমার কাছে কিন্তু এই ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমিও কালো জিরার ভর্তা অনেক পছন্দ করি। তবে মাঝে, মাঝে আমি এভাবে বানাই। এভাবে বানালে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ভর্তাটা আমার এক বাপির জন্য বানাইতেছি। তো আমার বড় ভাইয়ের বউ ভাবি হসপিটালে ভর্তি আছিল। তো ভাবির সিজারে ছেলে হয়েছে। তো আজকে ভাবলাম ভাবির জন্য একটু কালো জিরার ভর্তা বানাই। ভাবিও কালো জিরার ভর্তা খেতে অনেক পছন্দ করে। তো আমি যেভাবে বানাই এভাবে বানানোর চেষ্টা করবো আর কি। এক একজনে কিন্তু এক এক রকম করে কালো জিরার ভর্তা বানাই। আমিও বানাই অন্যরকম ভাবেও বানাই। তো আমি কিভাবে বানাই ওইটা আজকে দেখামো। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ আর রসুন মানে পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিছি। তারপরে কয়েকটা হলো কাঁচামরিচ, অনেকে শুকনা মরিচও দেয়। তো আমি শুকনা মরিচ দেবো না, শুধু কাঁচামরিচ দেবো, জালটা একটু কম দেবো। যেমন মরিচ, পেঁয়াজ, তারপরে হলো রসুন একসাথে সুন্দর করে ভাজা নিলাম। তেল হালকা তেল দিয়ে ভাজা নিলাম। তারপরে এখন বাজতেছি হলো কালো জিরা। তো কালো জিরা একটু হালকা করে ভাজা নেবো, ভাজা তারপরে নামাই নেবো। এই ভর্তাটা আমি একবার এক বাবির কাছ থেকে খাইছিলাম, আমার কাছে অনেক মজা লাগছিল। বাবি আমার পাশের বাসা আসছিল, বাবির বাড়ি আসছিল চান্দিনা। ওই বাবির কাছ থেকে এই ভর্তাটা বানানো শিখছিলাম। এখন এখানে সবকিছু ভাজাভুজির কাজ আমার শেষ, কালো জিরাও ভাজা শেষ। তারপরে হলো মাছও ভাজা নিছি। মাছটা আমি আগে ভাজা নিছিলাম, মাছটা আসলে ভিডিও করা হয়েছে না। এখন এসে বললাম ফাটার মধ্যে। তো ফাটার মধ্যে আসলে আমি বাটবো না, বাটবো আমার ছোট বোনে। তো ছোট বোনটি দিলাম ফাটার মধ্যে। তারপরে আমি এদিক দিয়ে কয়েকটা ধনিয়া একটু মসমসা করে ভেজে নিলাম। তারপরে আলু আগে সিদ্ধ করে রাখছিলাম, আলুটা একটু ডাইলে নিতেছি। কালো জিরার ভর্তার কিন্তু মেন উপকরণটাই হলো ধনিয়া। ধনিয়া দিলে কিন্তু আলাদা একটা গ্রান পাওয়া যায়। তো এই কারণে ধনিয়াটা দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো আমার ছোট বোনে কিন্তু এটা মসমসা ছিল, তো এই কারণে আগে একটু বাইটা নিল, বাইটা গুঁড়া করে নিয়েছি, গুঁড়া করে তারপরে হইলো কালো জিরার ভর্তা যে যেভাবে খায় না গেলে, তবে বাটার ভর্তাটা কিন্তু সবচেয়ে বেশি মজা। বাইটা বানাইলে কিন্তু যে কোনো ভর্তায় একটু মজা বেশি লাগে। তো আমি কিন্তু সব ভর্তায় বাইটা বানানোর চেষ্টা করি, কারণ একটু কষ্ট করে যে জিনিস খাইবেন ওই জিনিসটার একটু মজা বেশি। তো এখানে কিন্তু আমার পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ বাটা শেষ। এখন দিয়ে দিলে হলো আলু দিলে একটু তিতাটা কম লাগবে, এই কারণে আমি একটা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপরে একটু বাইটা। তো এই ভর্তাটা বানাতে আসলে বেশিক্ষণ সময় লাগছে না, কারণ কালো জিরা ধনিয়া কিন্তু অনেক মসমসা করে আমি ভাজিয়ে নিয়েছিলাম। তো এই কারণে বেশিক্ষণ সময় লাগছে না আর কি। কাঁচা হইলে কিন্তু অনেক সময় লাগতো, ভর্তাটা বানাতে কিন্তু অনেক দেরি হইতো। তাই ভর্তা বানানি শেষ। এখন হলো ধনিয়া পাতা দিয়ে দিল, ধনিয়া পাতা দিয়ে তারপর একটু মিশে নিতেছে। আমি কিন্তু সবকিছু দিতেছি, আমার ছোট বোনে বাড়তেছে। আমরা কিন্তু সবাই একসাথে বসে ভর্তা কাজ করতেছি। আমার মেয়ে ভিডিও করতেছে। তারপরে হইলো গিয়ে আমরা একটু হসপিটালে যাবো, একটু তাড়াহুড়া করতেছি, কারণ মাগরিবের অনেক পর হয়ে গেছে। হসপিটাল যাই আবার বাসা আসতে হইব, তাই একটু তাড়াহুড়া আর কি। তাই একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতেছে। লবণটা একটু কম হয়েছিল, লবণ দিয়ে তারপরে হাত দিয়ে একটু ভালো করে মাইখা সবটা একসাথে করে মিশিয়ে তারপরে যেটা আমি নিয়ে যাবো এটাও আলাদা করে নিছি, আর আমরা খাওয়ার জন্য একটু রাখলাম এটাও আলাদা করে নিছি। ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে সেই হয়েছিল, সাথে একটু লেবু দিয়ে দিছিলাম। বিশেষ করে কিন্তু কালো জিরার ভর্তা ভাত দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে, অন্য কিছু আর দিয়ে আসলে তেমন ভালো লাগে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো